বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুলুক, আয়াত সংখ্যা 30টি, সূরা সংখ্যা 67, পারা 29। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল, যিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না, সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও। কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আর আমি নিকটতম আকাশকে প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপণযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি। রবের অস্বীকারীদের জন্য জাহান্নামের আযাব তা কতই না মন্দ স্থান। তাতে নিক্ষিপ্ত হলে তারা বিকট শব্দ শুনবে, যা উতলাতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয় সতর্ককারী এসেছে, কিন্তু আমরা মানিনি, বলেছি আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি। তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আসো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দুর্যোগীদের প্রতি। নিশ্চয়ই যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনিই তো সর্বজ্ঞামী। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাতা। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে যাবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি দশাবেন না আর তা কাঁপবে? নাকি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারীতে ছিল। তার পরবর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি, পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহই তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয় দেখেন। রহমান আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবেন? কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে। তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে তোমাদেরকে রিজিক দিবেন? বরং তারা অবদ্ধতা ও বিমুখতায় ডুবে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখে বর দিয়ে চলে সেই কি সৎপথে চলে, না যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমাদের সমবেত হতে হবে। কাফেররা বলবে, এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও? বলুন, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে, এটাই তো তোমরা চাইতে। বলুন, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি। সত্যই তোমরা জানতে পারবে। বলুন, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ তাআলা তোমাদেরকে ও আমাদের সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে? বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি
এবং তার উপর ভরসা করি, সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোত দ্বারা?